সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। বুঝতেই পারছো মন খারাপের কারণ কি? কারণ হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড আছে তাই আজকে অসুস্থ হয়ে পড়ছে। তার মানে হচ্ছে এই যে আমার মেশিনটা, আমার এই মেশিনটা কিন্তু মানে কাজ করতেছিল না। তো এই মেশিনটা আমি সকালে অন করছি কাপড় দেওয়ার জন্য, তো দেখি মেশিনটা কাজ করতেছে না। তো মোটরের ভিতর পানিই গেছে না কি হয়েছে, যাই হোক বুঝতে পারতেছিলাম না। তো মেশিনটা যে শোরুম থেকে নেওয়া হয়েছে এলজি শোরুমের, ওখানেরই এক সার্ভিসম্যানকে ফোন দেওয়া হয়েছিল। তো সেখানে মূলত তাদের অফিসে আমি ফোন করছিলাম, ওখান থেকে আমাকে লোক পাঠাইছে। তো তিনি সব ঠিক করে দিচ্ছেন আর কি, বলছে আপা এটা কোনো সমস্যা না, পানি ঢুকে গেছিল হালকা, তো ঠিক হয়ে যাবে। তো যাই হোক ইনি খুব সুন্দর করে আমাকে এটা ঠিক করে দিতেছে। তো আমার তো মন খুবই খারাপ হয়ে গেছে যে কি না কি হয়, আমি যদি মেশিন নষ্ট হয় তাহলে আমার তো কষ্টের সীমা থাকবে না। কারণ বাসায় ৫-৬ জন ছেলে মানুষ, এদের কাপড় চোপড় ধোয়া আমার খুবই কষ্ট। তো যেহেতু শীতকাল, এখন সবই মোটা মোটা কাপড় আর বাচ্চা কাচ্চাও আছে, আমার এমনিতে ঠান্ডাজনিত সমস্যা আছে, তাহলে এত কাজ আমাকে কে করে দেবে রে ভাই? আমি এই টেনশনে মানে অসুস্থ হয়ে পড়ছি। তো যাই হোক আল্লাহর রহমতে আমার মেশিনটা ভালো হয়ে গেছে, ঠিক করে দিয়ে গেছে। তো এখন আমি কাপড় চোপড় দিব, ধুয়ে নিব। কারণ যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ বৃহস্পতিবার, সেহেতু আমি আজকে এগুলো সব ভালো করে পকেটগুলো ঝেড়ে নিচ্ছি। কারণ এদের আবার পকেটের ভিতর পয়সা থাকে, টাকা থাকে, অনেক কিছুই থাকে। সেগুলো মেশিনের ভিতর দিলে সমস্যা হয় মেশিনে আর কি। তো কাপড়গুলো একটু ঝেড়ে ঝুড়ে দিতে হয়, যেহেতু বাচ্চাদের কাপড়, ওরা কখন কি রাখে না রাখে ঠিক নাই, অনেক সময় চকলেটও থাকে। তো যাই হোক আমি দিয়ে দিছি। এই মেশিনটা নিয়ে আমার অনেক উপকার হয়েছে, কারণ একে তো ঠান্ডা, শীত হলে আমার ঠান্ডা বেশি হয়, আর তারপরেও হচ্ছে এর ভিতর কাপড় দিয়ে আমি অনেক কাজ করতে পারি। মোট কথা আমার অনেক কাজ গোছানো হয় আর কি, সুন্দর করে ধুয়ে একদম শুকিয়ে আসে আর কি। আর এদিকে আমি রান্না বান্না করি, বাচ্চাদের স্কুলে নিয়ে যাই, আরও সংসারে তো অনেক কাজকর্ম থাকে জানোই, প্রচুর কাজ করা লাগে আর কি। তো এই মেশিনটা নিয়ে এই জন্য আমার অনেক সুবিধা হয়েছে। কাপড় চোপড় ধোয়া, বাচ্চাদেরকে আনা নেওয়া, অনেক সময় দেখা গেছে আমি মেশিন অন করে দিয়ে আমি বাচ্চাকে আনতে গেছি, বা হয়তো অন্য কোথাও চলে গেছি, টাইম হয়েছে, টাইম হলে এমনি এমনি অফ হয়ে যায়, আমার অত টেনশন থাকে না। কিন্তু হঠাৎ করে এই মেশিনটা কাজ না করায় তো আমি একটু ভেঙেই পড়ছিলাম। তো যাই হোক আল্লাহর রহমতে মেশিনটা ঠিক হয়ে গেছে আর কি। তো আমার এই যে কাপড়গুলো ধুয়ে দিয়ে আমি এদিকে এখন রান্না সারবো। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা আমার কমেন্ট বক্সে কিন্তু জানাবা।